বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নামে। প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যিনি আমাদের দেশের গর্ব এবং জাতির গর্ব, স্বাধীনতার গর্ব, সার্বভৌমত্বের গর্ব, এবং তিনি সারা পৃথিবীর একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীতে এমন ব্যক্তিত্ব বর্তমানে আর খুঁজে পাওয়া মনে হয় না সম্ভব হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সে কতটুকু সম্মানী আপনারা হয়তো জানেন। যারা জানেন না তারা সেটা ধারণা করতে পারবেন না, আর যারা জানেন নিশ্চয়ই তারা ধারণা করতে পারছেন সে কতটুকু সম্মানী ব্যক্তিত্ব। যাকে নিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং প্যারিসের যে সিটি মেয়র আছে, তিনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে আছেন। তিনি যাবেন, উপদেশ দিবেন, অলিম্পিক কিভাবে করা যায়, সোশ্যাল বিজনেস অলিম্পিক কিভাবে করা যায় সেই উপদেশ দিবেন। তারা অধীর আগ্রহে তাকে পাওয়ার জন্য বসেছিল। আর আমাদের সেই কুখ্যাত খুনি, যাকে আমরা খুনি বলে ডাকি, শেখ হাসিনা, সে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে দুটো চুপ দিবে, দুইবার চুবাবে, দুইবার চুবাইয়া তুলবে। সে কত বড় কুখ্যাত খুনি, গাল দেব না, সে অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ। সে নিকৃষ্ট মনের মানুষ না হইলে সে যদি দেশের জন্য এত কিছু করে থাকেন, সে পলাইলো কেন? আমরা ভারত বিদ্বেষী, পাকিস্তান প্রেমী, বাংলার মানুষ পাকিস্তান প্রেমী, ভারত বিদ্বেষী। তোমরা ভারত ভালোবাসো, তোমরা ভারতেই চলে গেছো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চুবাইতে পারলা না। আহারে দুঃখ, কষ্ট, সেই কাউয়া কষ্ট করে কই গেল? চুবাইতে পারলা না। চলে যেতে হলো। সেই ব্যক্তি, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই হলো তোমার বিকল্প হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আল্লাহ কি না করতে পারেন? মানি ব্যক্তির মান রাখে কে? আল্লাহ। ধন্যবাদ সবাইকে।